স্বামী পরনারে আসক্ত থাকলে স্ত্রীর করণীয় কি? স্ত্রী অন্তঃসত্ত্বা এবং আমাদের ৮ মাসের একটি কন্যা শিশু আছে। আমার মাসিক আয় খুবই কম। এমত অবস্থায় আমরা কি বাচ্চা অ্যাবর্শন করলে পাপের ভাগীদার হব? আমি আমার স্ত্রী থেকে অনেক দূরে থাকি, এতে কি তার প্রতি অবিচার হচ্ছে? আমাদের সমাজে দিন দিন পরকীয়ার সংখ্যা বৃদ্ধি পাচ্ছে, এজন্য অনেকের সংসার ভেঙে যাচ্ছে, এদিকে পরিত্রাণের উপায় কি? ইসলামের সৎ মা এবং সৎ ভাই বোনের প্রতি কর্তব্য কি? মোজা পায়ে থাকলে ওযু করার সময় মাসা করলে ওযু হবে কি না? আর বিলম্ব না করে শুরু করি আপনাদের প্রশ্ন উত্তর দেওয়ার পালায়। জয়নুল আবেদিন, আপনি জানতে চেয়েছেন মোজা পায়ে থাকলে ওযু করার সময় মাসা করলে ওযু হবে কি না? আরব কান্ট্রিতে এমন দেখা যায়, এর বিধান কি? মোজা যদি পায়ে থাকে ওযু করার সময় মোজার উপরে মাসা করে নিয়ে চলবে, কিন্তু সে মোজা হয় চামড়া হতে হবে, আর কাপড়ের মোজা হলে এত শক্ত হতে হবে যে যেটা পরে নর্মালি হাঁটা যায় অনেক দূর পর্যন্ত, এবং খুব বেশি পাতলা যেন না হয়, এটি এনশিওর করতে হবে। তাহলে সেক্ষেত্রে কাপড়ের মোজাতেও মাসা করা যাবে। আরব কান্ট্রিতে যেটি হয় সঠিক আছে, আপনি যেটি দেখেছেন, অজু করার পর, পূর্ণাঙ্গ অজু করার পর যেখানে হাত পাও ধোয়া হয়েছে, সেই অজুর পর অজু অবস্থায় যদি মোজা পরা হয়, তাহলে বাসা বাড়িতে থাকা অবস্থায় 24 ঘন্টার মধ্যে যতবার অজু হবে মোজা না খুলেই, পাও না ধুয়ে মোজার উপরে শুধুমাত্র ভিজা হাত মোজার উপরে অংশ দিয়ে মাসা করলেও চলবে। বিশেষ করে অ্যাজমার রোগী যারা আছেন তারা এটাকে অ্যাপ্লাই করতে পারেন। আর সফরে থাকলে, জার্নিতে থাকলে 3 দিন 3 রাত পর্যন্ত এই সুবিধা পাওয়া যাবে। এরপরে মারিয়া হাসান, আপনি জানতে চেয়েছেন ইসলামের সৎ মা এবং সৎ ভাই বোনের প্রতি কর্তব্য কি? ইসলামের সৎ মা এবং সৎ ভাই বোনের প্রতি, আসলে সৎ মায়ের প্রতি দায়িত্ব আছে, সৎ ভাই বোনের প্রতিও দায়িত্ব আছে, কিন্তু সেই দায়িত্বটা আপন ভাই বোনের মতো নয়। যেমন তারা আপনার পরিত্যক্ত সম্পদ পাবেন না, কিন্তু সৎ মা বাবার স্ত্রী হওয়ার কারণে তার প্রতি আপন মায়ের মতো না থাকলেও তার প্রতি আপনার সদাচরণ করা আপনার কর্তব্যের অংশ। তার খেয়াল করা, তার প্রতি আন্তরিক হওয়া, যতটুকু আপনার তৌফিক করা, এটা আপনার করা উচিত। সৎ ভাই বোনের ক্ষেত্রে একই কথা, তারাও আপনার ভাই বোন, যদিও আপন ভাই বোনের মতো তারা আপনার সম্পদের ভাগ বা অন্যান্য বিষয়গুলো তাদের জন্য প্রযোজ্য হবে না। বিশেষ করে আপন ভাই বোনের যে মধ্যে যে জন্য যেরকম হক আছে, তারা যেরকম খুব কাছের আত্মীয়, ওই রকম হক তাদের না থাকলেও তারাও ভাই বোন। সেই হিসাবে তাদের প্রতিও সদাচরণ করা, তাদের সাহায্য সহযোগিতা করা, তাদের সাথে সম্পর্ক রক্ষা করে চলা যতটুকু সম্ভব করা উচিত। আমাদের সমাজে এই বিষয়টা একদম হয়ে ওঠে না। আল্লাহ মাফ করুক। সৎ মা, সৎ বাবা, সৎ ভাই বোন হলে তাদের সাথে বরং উল্টা শত্রুর মতো আচরণ করা হয়, যেটি উচিত নয়। অন্যী ইউএস আইডি থেকে আপনি জানতেছেন স্বামী পরনারে আসক্ত থাকলে স্ত্রীর করণীয় কি? স্বামী যদি পরনারে আসক্ত হন, আল্লাহ মাফ করুন, এই রোগটি এখন ভয়াবহ আকার ধারণ করেছে, তাহলে স্ত্রীর প্রথম করণীয় হলো স্বামীকে পরনারে আসক্তি থেকে বাঁচানোর জন্য তার ভিতরে তাকওয়া জাগ্রত করা, আল্লাহর ভয় জাগ্রত করা, কাউন্সেলিং করা, তাকে বোঝানো, চোখের পানি দিয়ে, আন্তরিকতা দিয়ে, ভালোবাসা দিয়ে তাকে বোঝানো উচিত। নিজে না পারলে অন্য যাদেরকে দিয়ে বোঝালে আল্লাহর ভয় তার ভিতরে জাগ্রত করা যাবে, তাকওয়া জাগ্রত করা যাবে, সেই চেষ্টা তার অব্যাহত রাখা উচিত, দাওয়াতি কাজ চালানো উচিত। সেই সাথে স্বামী নিজেকে সাজিয়ে গুছিয়ে যথাসম্ভব সুন্দরভাবে উপস্থাপন করবেন এবং স্বামীকে আকৃষ্ট করার চেষ্টা করবেন। স্বামী যাতে বিপদগামিতার দিকে না বাড়ায়, সেই জায়গা থেকে নিজের সকল করণীয় তিনি করবেন ইনশাআল্লাহ বিদিনিল্লাহ। সেই সাথে তৃতীয়ত আল্লাহর কাছে খুব বেশি বেশি দোয়া করবেন, ইস্তেগফার করবেন এবং তার হেদায়েতের জন্য দোয়া চাইবেন এবং তার গুনাহ মাফের জন্য দোয়া চাইবেন। এই কাজগুলো তার করা উচিত। যদি কোনো স্বামীকে ফোর্স করার সুযোগ থাকে, তাহলে সেখানে ফোর্সও করবেন, এবং সেই ফোর্স করতে গিয়ে যদি তার প্রতি অন্য কাউকে দিয়ে ফোর্স করাতে গিয়ে যদি তারপরে প্রেশার দেওয়া হয় এবং সেই প্রেশার দেওয়ার মাধ্যমে সে যদি অন্যায় থেকে ফিরে আসে, তাহলে সেটাও জায়েজ আছে, কোনো অসুবিধা নেই। কারণ অন্যায় কাজ থেকে, হারাম কাজ থেকে বাঁচানোর জন্য সেই কাজটি করা। আর এর কোনোটি যদি করা সম্ভব না হয়, তাহলে সেক্ষেত্রে স্ত্রী চাইলে স্বামীর এই অনাচারকে সয়ে তার সাথে সংসার করতে পারেন, এই জন্য তার কোনো গুনাহ হবে না। তিনি তার দায়িত্ব পালন করেছেন, তাকে সতর্ক করেছেন, এরপরও তিনি যদি অপকর্ম করেন, তাহলে স্ত্রীর এখানে কোনো দায় থাকবে না, তিনি আল্লাহর কাছে সম্পূর্ণ দায়মুক্ত থাকবেন এবং তিনি এই ব্যক্তির সংসার করতে পারেন, কোনো গুনাহ হবে না তার গুনাহ তাকে পাবে। ইসলাম শরীয়ত অনুযায়ী কারোর গুনাহ অন্য কারোর উপরে আল্লাহ তাআলা চাপিয়ে দেন না। ও আল্লাহ তাযরু ওয়াজরাতুন উযরা উখরা বলেছেন, আল্লাহ তাআলা বলেছেন যে কারোর বোঝা অন্যের উপরে চাপিয়ে দেওয়া হয় না বা অন্য কেউ বহন করবে না, বিধায় তার পাপের বোঝা সে বহন করবে। আর যদি এ ধরনের পাপ থেকে আপনার তাকে বিরত না রাখা, তার এ ধরনের পাপে সে লিপ্ত থাকার কারণে স্ত্রী তার সাথে সংসার করতে ইতস্তত বোধ করেন, তার কাছে অস্বস্তি লাগে, তার কাছে খারাপ লাগে, তাহলে সেক্ষেত্রে আপনার এরকম স্বামীর ঘর তিনি করলেন না, তার থেকে তালাক চাইলেন, সে অধিকার তার আছে, তিনি চাইলে তার থেকে বিচ্ছেদ চেয়ে নিতে পারেন, আর চাইলে তিনি থাকতেও পারেন। মোহাম্মদ ইমরান হোসেন, আপনি জানতে চেয়েছেন আমাদের সমাজে দিন দিন পরকীয়ার সংখ্যা বৃদ্ধি পাচ্ছে, এজন্য অনেকের সংসার ভেঙে যাচ্ছে, আবার কারো সন্তানের মুখের দিকে তাকিয়ে সংসার চলছে। কেন যুব সমাজ দিন দিন এই হারাম ও ঘৃণ্য কাজে লিপ্ত হচ্ছে, এদিকে পরিত্রাণের উপায় কি? ভাই ইমরান, পরকীয়ার
যেভাবে বিস্তার হচ্ছে আমাদের দেশে সেটি সত্যিই খুব ভয়াবহ। এভাবে যদি চলতে থাকে তাহলে আমাদের যে সমাজের যে সৌন্দর্য আছে, সাংসারিক জীবনের যে একটা বিউটি আছে সেটা কিন্তু আর থাকবে না। আর পরকীয়া দিন দিন বেড়ে চলেছে, এটির মূল কারণ আমরা যদি উল্লেখ করতে চাই তাহলে বলতে হবে যে কোরআন এবং হাদিস অনুযায়ী বা ইসলামকে প্র্যাকটিস করার ব্যাপারে আমাদের আগ্রহ কম থাকা, বিশেষ করে পারিবারিক এবং দাম্পত্য জীবনে। বহু পরিবার আছে এমন যারা বিবাহ থেকে নিয়ে দাম্পত্য জীবনের শুরু এবং প্রথম অংশ পর্যন্ত সব কিছুতেই আল্লাহর অবাধ্যতা এবং নাফরমানিতে তারা লিপ্ত থাকেন। প্রকৃত মুসলিম আমরা কয়জন মানুষ সেটা আসলে বড় করে প্রশ্ন রাখার মতো বিষয়। যারা পরিপূর্ণভাবে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে নিজেকে আত্মসমর্পণ করে দিয়েছেন এমন ইমানদার, এমন মুসলিম আমরা কয়জন আছি, এই প্রশ্নটা খুব বড় করে রাখাই যায়। এটি হলো মূল কারণ যে আমাদের সমাজ থেকে শান্তি উঠে যাচ্ছে, আমাদের দাম্পত্য জীবনগুলো ধ্বংসের দিকে চলে যাচ্ছে এবং পরিবারগুলোতে অশান্তি এবং কলহ বাড়ছে, পারিবারিক আপনার এই জাতীয় অপরাধগুলো বাড়ছে। অতএব পরিবারগুলোতে তাকওয়ার চর্চা বাড়াতে হবে এবং দিনদার জীবনসঙ্গিনী গ্রহণের পরে আমাদের গুরুত্ব আরোপ করতে হবে। তাহলে ইনশাআল্লাহ এই ধরনের অপরাধ থেকে আমরা হয়তো রক্ষা পেতে পারি। আবু রায়হান সোহাগ আপনি লিখেছেন, আমি আমার স্ত্রী থেকে অনেক দূরে থাকি, এতে কি তার প্রতি অবিচার হচ্ছে? ভাই আবু রায়হান, স্ত্রী থেকে যদি আপনি অনেক দূরে থাকেন তাহলে সেক্ষেত্রে সর্বোচ্চ 4 মাস পর্যন্ত আপনি স্ত্রী থেকে দূরে থাকতে পারেন তার পারমিশন ছাড়া। কিন্তু 4 মাসের বেশি যদি আপনি থাকেন তার পারমিশন ছাড়া তাহলে সেটি আপনার জন্য জায়েজ হবে না এবং সেক্ষেত্রে আপনি স্ত্রীর প্রতি অবিচার করছেন বলে বিবেচ্য হবে। অবশ্য 4 মাসের বেশিও যদি আপনি বাইরে থাকেন, স্ত্রী থেকে দূরে থাকেন, প্রবাসে থাকেন, তাহলে সেক্ষেত্রে স্ত্রী যদি পারমিশন দেয় আপনার জন্য জায়েজ হবে। স্ত্রী যদি আপনার জন্য অনুমোদন করে যে হ্যাঁ ঠিক আছে আমি সবর করব, আমার আব্রুকে আমি রক্ষা করে চলব এবং আমাদের কল্যাণার্থে আপনি থাকছেন বাইরে বা দূরে, তো সেটি তিনি যদি মেনে নেন তাহলে আপনার জন্য জায়েজ হবে। তার মানে আপনি বাইরে থাকতে হলে দীর্ঘ সময় পর্যন্ত আপনাকে সংশ্লিষ্ট দেশের ভিসা যেরকম নিতে হবে, আপনার নিজের দেশ থেকে যেরকম ক্লিয়ারেন্স নিতে হবে, একইভাবে আপনার স্ত্রী থেকেও ভিসা বা অনুমোদন নিতে হবে যদি আপনি বিবাহিত হয়ে থাকেন। বিষয়টি আমাদের অনেক ভাইয়েরা আসে বা বিবেচনা করেন। আমি অনেক প্রবাসীর কথা জানি যাদের স্ত্রীগণ অভিযোগ করেন যে আমার স্বামী শুধু টাকার জন্য, পয়সার জন্য বাহিরে পড়ে থাকেন, আমি চাই না সে সেখানে এত দীর্ঘ সময় পড়ে থাকুন, টাকার লোভে তিনি সেখান থেকে আসতে পারেন না। এই কাজগুলো অত্যন্ত গর্হিত। হ্যাঁ, স্ত্রী যদি অনুমোদন করে তাহলে সেক্ষেত্রে সেটি জায়েজ আছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুখারী হাদিসে বলেছেন, ওয়াইন্না লিজাওজিকা আলাইকা হাক্কা, নিশ্চয়ই তোমার জীবন সঙ্গীর অধিকার রয়েছে তোমার প্রতি, অতএব তার হক, তার অধিকার পূরণ করতে হবে। ফাহাদ খান আপনি জানতে চেয়েছেন, আমার স্ত্রী অন্তঃসত্ত্বা এবং আমাদের 8 মাসে একটি কন্যা শিশু আছে। আমার মাসিক আয় খুবই কম, এমত অবস্থায় আমরা কি বাচ্চা অ্যাবর্শন করলে পাপের ভাগীদার হব? বিস্তারিত আলোচনা করে বুঝতে চাচ্ছি। দেখুন, আপনার স্ত্রী অন্তঃসত্ত্বা এবং 8 মাসের কন্যা শিশু আছে, মাসিক আয় কম, এটার কারণে বাচ্চা অ্যাবর্শন করলে জায়েজ হবে না। আপনি চাইলে এই মুহূর্তে আপনাদের ছোট ঘর বা অন্য কেউ রাখার কোনো সুযোগ নেই, বাচ্চাকে সেই জায়গা থেকে যদি আপনি জন্ম নিয়ন্ত্রণ করেন, আগে থেকে বাচ্চা যাতে কনসিভ না হয় সেজন্য চেষ্টা করেন, সেটা জায়েজ আছে। কিন্তু কনসিভ হওয়ার পর আপনি যদি সেটাকে নষ্ট করেন সেটা সম্পূর্ণ হারাম, কোনো অবস্থাতে জায়েজ নেই। আর জন্ম হওয়ার আগে থেকে যে নিয়ন্ত্রণ করবেন জন্ম নিয়ন্ত্রণ অস্থায়ী পদ্ধতিতে, সেটা জায়েজ হবে তখন যদি এখানে বাচ্চা কি খাবে, কি পড়বে এই চিন্তাটা আপনার না থেকে এর চেয়ে ভালো কোনো চিন্তা থাকে।